আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে কয়েনবেক্স থেকে আমাদের নেমচিপে ডলার ট্রান্সফার করতে পারি। তো সেক্ষেত্রে আমি আমার এখন কয়েনবেসে আছি। কয়েনবেসে আমাদের হচ্ছে বিটিসি আছে, যেটা হচ্ছে প্রায় 4,200 টাকার মতো, 256 টাকা সামথিং। তো আমি সেই বিটিসিটাকে চাচ্ছি আমার ইউএসডিতে কনভার্ট করে আমার কয়েন এই নেমচিপে নিয়ে নিচ্ছে। যা এখানে হচ্ছে নেমচিপ সম্পর্কে আমরা সকলেই জানি যে এখান থেকে হচ্ছে ডোমেন হোস্টিং বাই করা যায়। তো আমি হচ্ছে আমার নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। ওকে, হচ্ছে নেমচিপ। আমি ড্যাশবোর্ড দেখি আমার লগ ইন করা আছে কিনা। নো, আমার হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। প্লিজ সাইন ইন। ওটা দেখা যাচ্ছে $8 মতো আছে নেমচিপ অ্যাকাউন্টে। ওকে, তো আমি যাচ্ছি আরও কিছু টপ আপ করবো আমার অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আমি হচ্ছে যেহেতু কেউ যদি কার্ড দিয়ে ডলার অ্যাড করতে চান সেক্ষেত্রে কার্ড অ্যাড করবেন, কেউ যদি পেপাল থেকে করতে চান পেপাল করতে পারেন। তো আমি যেহেতু বিটিসি করবো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে বিটিসি সিলেক্ট করে দিলাম। নেক্সট, তো আমি কত করবো অ্যামাউন্টটা, আমার কত আছে আমি সেটা দেখে নিচ্ছি। সেন্ড টু ওয়ালে দিলে আমার হচ্ছে 14,476 বিটিসি। তো আমি যদি 14,000 ওকে, 14,201 বিটিসি। তো আমার আছে এখানে হচ্ছে 14,476। তো এবার মনে হচ্ছে ঠিক আছে। তো আমি হচ্ছে বিটিসি অ্যামাউন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি আবার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করে আমি যদি চেঞ্জ করে দিই, ওকে, আমি এখন সেন্ড করে দিচ্ছি। বিটিটি অ্যামাউন্ট হচ্ছে 4,170 টাকার মতো এখানে কিন্তু দেখাচ্ছে। তা আমি কন্টিনিউ করে দিলাম। এটা এখানে কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে। টোটাল অ্যামাউন্ট কত, 4,234 ফিস যাবে এটা। তো সময় কতক্ষণ লাগতে পারে এই হচ্ছে ডিটেলস এখানে কিন্তু দেখাই দিচ্ছে। আমি হচ্ছে 4,170 টাকার মতো আমি আমার কয়েনবেসে ট্রান্সফার করে নেমচিপে ট্রান্সফার করে দিচ্ছি কয়েনবেস থেকে। তো সেন্ড নাওতে ক্লিক করে দিলাম। তো সেন্ড নাওতে ক্লিক করার পরে আপনাদের কাছে একটা পেমেন্ট ভেরিফিকেশান চাইতে পারে। টু স্টেপ ভেরিফিকেশান যদি অন করা থাকে, তো আমার হচ্ছে যেহেতু টু স্টেপ ভেরিফিকেশান অন নেই সেক্ষেত্রে হচ্ছে আমার দেখাচ্ছে ট্রানজ্যাকশন টেক্স 30 মিনিটস। তো 30 মিনিটের মধ্যে আশা করছি আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ডান। আমি ডানে ক্লিক করে আমি যদি আমার এখন বিটিসি ওয়ালেটটা চেক করে আমার বিটিসিতে কত আছে অ্যামাউন্ট, আমার হচ্ছে এই যে বিটিসি অ্যামাউন্ট হচ্ছে 19 টাকার মতো আছে এখন, যেটা হচ্ছে 652 বিটিসি, যেটা হচ্ছে 19 টাকার সিম। তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু সেটা চার্জ হয়ে গেছে, কিন্তু যদিও এখানে দেখাচ্ছি কিন্তু সেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রিভিয়াস ট্রানজ্যাকশনের একটা হিস্টোরি। ওকে, আশা করছি 30 মিনিট সময় নেবে, এর মধ্যে হয়তো বা আমাদের পেমেন্টটা চলে আসবে। হয়েছে এখানে কিন্তু ইনভয়েস হ্যাজ বিন পেইড, এই যে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে সেখানে কিন্তু ওরা এই কারণে আমার ওই নেমচিপের ইয়াটাও চলে গেছে। তো আমরা 30 মিনিট অপেক্ষা করবো যে আমাদের পেমেন্ট অ্যাড হওয়া পর্যন্ত, দেখবো যে আমাদের নেমচিপের অ্যামাউন্টটা চলে আসবে। 10 মিনিট লাগে নাই, 10 মিনিটের কম সময়ের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ডলারটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে নেমচিপে আমার ডলার অ্যাড করাটা দেখিয়ে দিলাম কীভাবে হচ্ছে নেমচিপে কয়েনবেস থেকে ডলার অ্যাড করা যায়। তো সেক্ষেত্রে নেমচিপের কীভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় বা ভালো সবচেয়ে বেস্ট ডিলগুলো কীভাবে পেতে পারেন সেই বিষয়গুলো যদি নিয়ে আরও জানতে চান সেক্ষেত্রে এর সাথে কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য আরও কিছু নেমচিপ নিয়ে আরও সুন্দর কিছু ভিডিও বা এই রিলেটেড অন্য কি টপিক সম্পর্কে জানতে চান সেগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে হচ্ছে আমি সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।